মাকে আমার পড়ে না মনে, শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কি সুর গুনগুনিয়ে কানে আমার বাজে। মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে। মা বুঝি গান গাইতো আমার দোলনা ঠেলে ঠেলে। মা গিয়েছে, যেতে যেতে গানটি গেছে ফেলে। মাকে আমার রোজ ভোরবেলা মনে পড়ে, যখন মোবাইলের ওই বিচ্ছিরি ওই যান্ত্রিক অ্যালার্মের শব্দটা বেজে ওঠে। সেই সময় ছোটবেলার মা যখন সাত সকালে ঘুম থেকে উঠিয়ে দিত, তখন বিচ্ছিরি লাগতো। বিশেষ করে এক একটা দিন, যেদিন বিছানা থেকে উঠতে ইচ্ছে হতো না, অথচ মা জোর করে টেনে উঠিয়ে দিত। খুব রাগ হতো, কি হয় যদি আরো কিছুক্ষণ, আরো 15 মিনিট একটু ঘুমিয়ে থাকি। এখন ঘুম ভাঙে অ্যালার্মের যান্ত্রিক শব্দে। আর ছোট্টবেলায় মার আমাকে ঘুম থেকে তুলে দেওয়ার ওই নানান অজুহাতগুলো মিস করি খুব। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন অশ্বিনীতে ভোর শিউলি লিবনে শিশির ভেজা হাওয়া বয়ে ফুলের গন্ধ আসে, তখন কেন মায়ের কথা আবার মনে ভাসে। করে বুঝি আনতো না সেই ফুলের সাজি বয়ে। পুজোর গন্ধ আসে না তাই মায়ের গন্ধ হয়ে। বড় হয়ে আমার বয়সী সবাই চাকরি পেয়ে গেল, বন্ধু বান্ধব ভাই বোনেরা। আমি তখন একটার পর একটা চাকরির ইন্টারভিউ দিচ্ছি, আর সেই সাথে নানা কোর্স করে বেড়াচ্ছি। চাকরির জন্য তবু ভাঙে না, যুক্ত না। মাঝে মাঝে শুনতাম মায়ের আক্ষেপ, ছোটবেলায় একটু মন দিয়ে ওদের মতো যদি পড়াশোনা করতিস, তাহলে এতদিনে তোরও চাকরি হয়ে যেত। মনে মনে মার ওপর রাগ হতো খুব, কিংবা বলা যায় অভিমান। চিরকাল মধ্যমানের রেজাল্ট করা আমিকে সারা জীবন সবার সামনে প্রোটেক্ট করেছে, সে কি এরকম বললে চলে? যখন এই রোজগারহীন আমিও এই পছন্দের জিনিসগুলো মার নিজের হাত খরচের টাকা বাঁচিয়ে আমার সামনে তুলে ধরে বলতাম, এবার একটু মন ভালো হলো তো? না, এমনি দিচ্ছি না, জানি চাকরিটা তুই পেয়ে যাবি। তখন কিন্তু পুজোর সময় আমার 5খানা শাড়ি চাই। পুজো আসে প্রতি বছর, মা আসে না প্রতি বছর। আমার মা আর ফেরে না। মা কি আমার পড়ে না মনে, শুধু যখন বসে গিয়ে শোবার ঘরের কোণে জানলার দিকে তাকাই, দূরে নীল আকাশের দিকে। মনে হয় মা আমার পানে চাইছে অনিমেষে, কোলের পরে ধরে কবে দেখতে আমায় চেয়ে। সেই চাউনি রেখে সারা আকাশ ছেয়ে। শেষের দিকটায় মা বড় অসহ্য হয়ে পড়েছিল, আর আমি একটু স্বার্থপর। ফোন করে অফিসে যখন তখন বলতো, হ্যাঁ রে, খেয়েছিস তো? ইয়ার এন্ডিং টার্গেট চলছে। ফিরতে বাড়িতে লেট হলে তার ভয় ভাবনা অভিযোগ বেড়ে যেত। বাড়িতে ফিরে দেখতাম মা তার পছন্দের চেয়ারটায় চুপ করে বসে অপেক্ষা করছে। খেতে দিয়ে মাস্তুতো মামাতো ভাই বোনদের গল্প বুঝি খুলে বসত। বিরক্ত লাগতো তখন খুব। এদিকে অফিসের টেনশন,
তার মধ্যে প্রমোশন, চিন্তা, কিছু ইনভেস্টমেন্টের প্ল্যানিং, তার মধ্যে এসব কেন? নির্বিকার সুরে মাকে বলতাম, আমি যে ফিরতে এত রাত করি, তুমি তো খেয়ে শুয়ে পড়তেই পারো। এক অদ্ভুত নরম গলায় মা বলতো, জানি রে, এখন আর আমার কথা শোনার সময় কারোর আর নেই, কিন্তু কি জানিস, এখন এসব কথা ভাবার জন্য আমার সময় অটল। জানি তুই বিরক্ত হোস, কিন্তু আমি তো কাকে বলবো বলতো? আজ চাবি দিয়ে দরজা খুলে যখন আবার খাবার টেবিলে গিয়ে বসি, তখন চোখ চলে যায় ওই ফাঁকা চেয়ারটার দিকে। অফিসে যখন অনেকক্ষণ কোনো ফোন আসে না, তখন মাঝে মাঝে ভুল করে ওই সেভ করা নাম্বারটা ডায়াল করে ফেলি, নাকি ইচ্ছে করেই করি। ওপাশের যান্ত্রিক শটটা শুনতে থাকি। সকালে অ্যালার্ম বাজে, ঘুম ভাঙে, তবু বিছানা ছেড়ে উঠি না, অ্যালার্ম বাজতেই থাকে। মাকে আমার আজ বড্ড বেশি মনে পড়ে, বড্ড বেশি মনে পড়ে। প্রয়োজনীয় জিনিস হারিয়ে গেলে মনে পড়ে, জ্বর হলে মনে পড়ে, মন খারাপ হলে মনে পড়ে, জমা কথাগুলো বলার জন্য মনে পড়ে, একবার সরি বলার জন্য মনে পড়ে। কিন্তু জমা কথাগুলো জমতেই থাকে, জমতেই থাকে, আর কিছু বলা হয়ে ওঠে না। মাকে আমার আজ বড্ড বেশি মনে পড়ে।